হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আজকের ভিডিওতে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। 2020-22 যে কেস, তো সেই কেস সম্পর্কিত বিষয় রয়েছে যে 2020-22 যে ক্যান্ডিডেট, তো তাদের মধ্যে কতজন চাকরি পেতে চলেছে। এরপরে কী রয়েছে, এই যে আনঅবজর্ভড ক্যান্ডিডেট, তো তারা এই নিয়োগের সুযোগ পাবে কিনা, বা যদি পায় সেটা কিভাবে, বা তাদের কী করতে হতে পারে। আচ্ছা, এরপরে রয়েছে কি ডাবল ডিগ্রি। তো ডাবল ডিগ্রিদের কি খবর, বা তারা এখানে সুযোগ পাবে কিনা। আর 5% প্যানেল, তো কিছুজন কিন্তু 5% প্যানেলের কি খবর, আর বেরোতে পারে কিনা, তো এই বিষয়ে কিন্তু জানতে চেয়েছে, তো সেটাও জানাবো। এছাড়া এনআইওএস যে ক্যান্ডিডেট, তো যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন ইতিমধ্যে হয়েছে সম্পন্ন, তো তাদের এখানে কতটা কি সুযোগ থাকছে। আর এই টোটাল বিষয় নিয়ে পর্ষদের কি স্ট্যান্ড পয়েন্ট রয়েছে, পর্ষদ অ্যাকচুয়ালি কী করতে চাইছে। কারণ সব কিছু কিন্তু 20-22 মামলার সাপেক্ষে এর আগেও যে বিষয়টা হয়েছে, গত দিনও কিন্তু সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট যেখানে হয়েছে, তো সেখানে কিন্তু পুরো বিষয়টা পর্ষদের উপরেই কিন্তু ছাড়া হয়েছে। তো সেক্ষেত্রে পর্ষদ কি করতে পারে, পর্ষদের হাতে কোন কোন বিষয়গুলো রয়েছে, তো এই সব কিন্তু থাকছে এই ভিডিওতে। তো অবশ্যই বিষয়গুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর অবশ্যই নিয়মিত এই ধরনের খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে, অর্থাৎ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে পাশে থাকবে। দেখো, তো আজকের যে বিষয় আমি ইতিমধ্যে কিন্তু বলে দিয়েছি, এবার আমি মূল আলোচনায় আসি। তো প্রথমেই যে বিষয়টা আমি বলতে চাইব সেটা হলো এই যে 2020-22, তো তারা কতজন চাকরি পেতে পারে। তো দেখো, এটা কিন্তু একটা লাখ টাকার প্রশ্ন। তো সবার আগে যেটা বলবো সেটা হলো পর্ষদকে আমরা যারা জানি 2020-22 যে ক্যান্ডিডেট, তো তাদের কিন্তু সত্যিই মানে বুকের পাঠা আছে বলতে হয় ভালো। তো তারা কিন্তু তিনটে কন্টেম্পট ফাইল কিন্তু তারা করেছে পর্ষদের এগেনস্টে, একদম হ্যাটস অফ 2020-22। তো এটা একটা দারুণ ব্যাপার। এইটা করে পর্ষদকে কিন্তু আরও অনেক বেশি কোণঠাসা কিন্তু করে দিতে পেরেছে তারা। তো যেই কারণে আর কোর্টেরও অবশ্যই একটা অর্ডার রয়েছে যে এদের যেন কোনোভাবেই বঞ্চিত না করা হয়। তো এইদিকে এই যে কন্টেম্পটগুলো আমরা দেখেছি, এটা কিন্তু গৌতম পালকে নিয়ে। আর গৌতম পাল এমনিতেও একটু ভীতু লোক, এর আগেও আমরা দেখেছি। তো উনি কিন্তু এই মুহূর্তে চাইবেন না যে 2020-22 ক্যান্ডিডেট যেন বঞ্চিত হয়। কারণ 2020-22 ক্যান্ডিডেট কিন্তু মানে প্রবল লড়াই দিয়েছে, প্রবল ফাইট করে কিন্তু আজকে তারা এই সেফ জোনে এসে দাঁড়িয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে তো পর্ষদ চাইবে যেন ম্যাক্সিমামই হয়ে যাক, এমন একটা বিষয়। তো দেখো, আরেকটা বিষয় যেটা বলতে যাবো সেটা হলো এখন পর্ষদের উপর নির্ভর করছে। পর্ষদ 9533, সেখানে একটা প্রশ্ন আসতে পারে যে পর্ষদ 9533-র যে কাট অফ রয়েছে, অর্থাৎ 9533-এর যে প্যানেল, সেই প্যানেলের যে কাট অফ, সেই কাট অফ ক্লিয়ার করতে বলবে নাকি আলাদা প্যানেল করতে বলবে, তো এটা একটা বিষয়। তো আলাদা, তো এর আগে লাস্ট কাট অফ কত ছিল 9533-তে, তো সেটাও কিন্তু আমার একটা এই 20-22-এর যে কাট অফের ভিডিও রয়েছে, ওখানে কিন্তু আমি ওই কাট অফটাও কিন্তু দিয়ে রেখেছি যে লাস্ট কাট অফ কত নেমেছিল। তো তোমাদের কারো দেখার হলে ওটা কিন্তু দেখে নিতে পারো। তাহলে একটা হলো 9533 কাট অফ, সেটা হলো যদি ওই প্যানেলের কাট অফ অনুযায়ী যদি 20-22-কে নিয়োগ করে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে সেটা হলো এই যে নতুন যে যদি আলাদা কোনো প্যানেল করে তাহলে সেখানকার কাট অফ, তো আলাদা প্যানেল করলে সেখানে কি কাট অফ হতে পারে, তো তার ভিডিও কিন্তু আমার দেওয়া রয়েছে। তো দেখো, তো যদি 9533 কাট অফ যদি ক্লিয়ার করাতে হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 20-22 কিন্তু সবাই চাকরি পাবে না। অনেকগুলো ক্যান্ডিডেট তারা কিন্তু সেখান থেকে কিন্তু বাদ হয়ে যেতে পারে। কিন্তু পর্ষদ বা কোর্টের যে নির্দেশ, যেহেতু যে ভ্যাকেন্সিটা যেহেতু বর্তমানে যেটা আছে, যেটাকে কনভার্ট করার অর্ডার ইতিমধ্যে সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হয়েছে, তো যে ভ্যাকেন্সিটা রাখা হয়েছিল এটা কিন্তু পুরোপুরিভাবে 2020-22-এর জন্যই রাখা হয়েছিল, এটা কিন্তু আর অন্য কারোর জন্য রাখা হয়নি। তো যেহেতু পর্ষদ আলাদা প্যানেল করার দিকে এগোচ্ছে, তো আলাদা প্যানেল করলে তো এই ক্ষেত্রে এখানে কিন্তু একটা মানে জায়গা এসে যায়
যে 20-22 যারা যারা আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেট রয়েছে তারা এখানে পার্টিসিপেট করতে পারে। আর তারপরে যারা এনআইওএস ক্যান্ডিডেট রয়েছে, ডাবল ডিগ্রি যারা রয়েছে, তো 5% তারা কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারে নিয়ম অনুযায়ী। তো এবার যেটা আমি বলেছি, কোর্ট কিন্তু পুরো বিষয়টা পর্ষদের উপরে ছেড়েছে। এবার সব কিছু বিষয় কিন্তু পর্ষদের উপরে নির্ভর করছে যে পর্ষদ কী করবে, এই হলো বিষয়। তো যাই হোক, যেহেতু যে বিষয়টা যেহেতু উল্লেখ করা আছে যে কোনোভাবেই যেন 20-22 বঞ্চিত না হয়, কোর্টের যে একটা অর্ডার রয়েছে, তো সেই দিক থেকে দাঁড়িয়ে আরও গৌতম পালের যে আরও কন্টেম্প্ট খাওয়ার যে ভয়, সেই ভয়টা কিন্তু তার মধ্যে আছেই। তো এই মুহূর্তে দাঁড়িয়ে পর্ষদ একদম চাইবেন যেন প্রত্যেককে যদি নিয়ে নেওয়া সম্ভব হয় 20-22-এর, সেটা কিন্তু মোটামুটি একদম হবে এই বিষয়টা। তো এই জায়গায় দাঁড়িয়ে যে কতজন 20-22কে পেতে চলেছে, এইটা একটা যেটা বড় কোশ্চেন ছিল, তো সেটা কিন্তু কিছুটা হলেও আমি বুঝিয়ে দিতে পারলাম, কারণ পর্ষদের কিন্তু একটা ভয় রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে পর্ষদ কিন্তু চাইবে, যেটা বললাম ম্যাক্সিমাম জোন, সেটা হয়তো টোটাল 20-22 ক্যান্ডিডেট রয়েছে 2513 জন। তো 2513 জনের মধ্যে বড় জোর হয়তো 300 জন মতো হয়তো বাদ যেতে পারে। আর নিয়ম অনুযায়ী ভ্যাকেন্সি রয়েছে, ভ্যাকেন্সি 2100 থেকে 2200-র মধ্যে ভ্যাকেন্সি রয়েছে। তো এর মধ্যে যেটা বললাম, তো মোটামুটি 300+ মতো বা 300 মতো কিন্তু বাদ যেতে পারে। এবং তারপরেও কিন্তু বিষয়টা পর্ষদের উপর নির্ভর করছে। পর্ষদ যদি আরও কিছু ভ্যাকেন্সি যদি কোনোরকমভাবে কোনো কিছু করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আরও বিষয়টা সম্ভব হবে সবাইকে নিয়ে নেওয়ার, বা যত বেশি সংখ্যক পর্ষদ কনভার্ট করতে পারবে, মানে যেগুলো সত্যি পসিবল রয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু ফলপ্রসূ তত বেশি হবে 20-22-এ চাকরি পাওয়ার ক্ষেত্রে। তো এই গেল 2020-22-এর বিষয়। কারণ 20-22-এর সবথেকে একটা ভ্যালিড পয়েন্ট যেটা রয়েছে, যে তারা ওই যে কন্টেম্প্ট ফাইলটা করেছিল, তো এটা কিন্তু দারুণ কাজ করেছে। যাই হোক, আচ্ছা এটা গেল। আচ্ছা এরপরে আনঅ্যাবজর্বড এখানে সুযোগ পাবে কিনা, তো ইতিমধ্যে কিন্তু আমি একটা টাস্ক প্রথমেই দিয়ে দিয়েছি যে যে আনঅ্যাবজর্বড যারা রয়েছে, তো যদি পর্ষদ 9533 এই কাট অফ অনুযায়ী যদি এখানে 20-22-কে ধরে, তাহলে সেই ক্ষেত্রে আনঅ্যাবজর্বড যারা রয়েছে, তো তাদের কোনো সুযোগ থাকছে না। কিন্তু আলাদা প্যানেল করলে সেখানে স্বাভাবিকভাবে আনঅ্যাবজর্বড কিন্তু সুযোগ পাওয়ার কথা, কিন্তু সেটা পর্ষদের উপর নির্ভর করছে পর্ষদ কী করবে। তো এবার এই জায়গায় দাঁড়িয়ে পর্ষদের সঙ্গে যদি কোনোভাবে কথাবার্তা বলার সম্ভব হয়, তাহলে সেটা বলতে হবে। আর সবথেকে বড় ব্যাপার, এখন বিষয়টা কিন্তু ততটা তাৎপর্যপূর্ণ জায়গায় কিন্তু আর নেই এখন। তো আনঅ্যাবজর্ব যারা রয়েছে, তো তাদেরকে আরও ফাইট করার দরকার ছিল আরও অনেকটা আগে। 20-22-এর যখন সমাধান হয়নি, তখন থেকেই তাদের কিন্তু ফাইট করার দরকার ছিল। তো সেই ক্ষেত্রে হয়তো আমরা ততটা কিছু দেখতে পারিনি, ঝাঁঝালো কোনো মানে প্রতিরোধ আমরা গড়ে উঠতে দেখিনি আর কি। তো সেই দিক থেকে দাঁড়িয়ে আনঅ্যাবজর্বড যে কতটা সুযোগ পেতে চলেছে, এটা কিন্তু এখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে একটা বড় জিজ্ঞাসা চিহ্ন কিন্তু এসে দাঁড়াচ্ছে। তবুও আমার মনে হয় পর্ষদের উপর পুরোপুরি না নির্ভর করে যদি পর্ষদের সঙ্গে যদি কিছুটা যোগাযোগ করা সম্ভব হয়, তাহলে সেটা হতে পারে। আচ্ছা ডাবল ডিগ্রি যেটা রয়েছে, তো ডাবল ডিগ্রি অবশ্যই এটাও তো কোর্টের আন্ডারে ছিল। তো ডাবল ডিগ্রির কথা ভাবা হবে বলে আমার মনে হয়, কারণ তারা তো কোনোভাবেই এখনও পর্যন্ত আনঅ্যাবজর্বড যদিও বা পার্টিসিপেট করেছে, ডাবল ডিগ্রি কিন্তু সে অর্থে কোনো প্যানেলে কিন্তু এখনও লড়েনি। তো সেই দিক থেকে দাঁড়িয়ে ডাবল ডিগ্রির কথা পর্ষদ ভাববে, এটুকু বলাই চলে, যেহেতু ওটা কিন্তু কোর্টের একটা নির্দেশে কিন্তু বিষয়টা হয়েছে। আচ্ছা এরপরে এনআইওএস, তো এনআইওএস যে মানে তাদের যে প্যানেল বা তাদের চাকরি পাওয়ার যে সম্ভাবনা, তো দেখো পর্ষদ প্রথম থেকে ভেবেই ছিল যে এনআইওএসকে তারা কিন্তু দেবে না, যে কারণে আমরা দেখেছিলাম বেশ কিছু দুর্লভ কিছু ডকুমেন্ট কিন্তু চাওয়া হয়েছিল এনআইওএস ক্যান্ডিডেটদের কাছে। তো সেখানে 2014 টেট পাস কিছু ক্যান্ডিডেট রয়েছে, তো তাদের কাছেই কিন্তু ওই দুর্লভ নথিগুলো থাকবে।
এবং 2014 থেকেই। তো এখানে কিন্তু আশা করা যায় 2017-র কিন্তু কোনো এনআইওএস ক্যান্ডিডেট এখানে সুযোগ পাবে না। 2014 সালের কিছু 2014 টেট পাস কিছু এনআইওএস ক্যান্ডিডেট, তো তারা কিন্তু এই প্যানেল সুযোগ পেতে চলেছে, প্যানেলে লড়তে চলেছে। এবং তো তারা সেখানে 20-22 যে ক্যান্ডিডেট রয়েছে, তো তাদের একাডেমিকের সঙ্গে কতটা কি পেরে উঠবে সেটা কিন্তু তার উপর নির্ভর করছে। এই বিষয়ে কিন্তু বলা যাচ্ছে না, তবে বিষয়টা কেমন কি হতে চলেছে সেটা। আর এনআইওএস ক্যান্ডিডেট খুব বেশি কিন্তু নেই, বড়জোর হয়তো 100 জন মতো হতে পারে। ঠিক আছে, তো এবার এর মধ্যে যতজন মেরিটে আসবে 20-22-এর সঙ্গে লড়ে ততজন আসবে, তার থেকে বেশি কিন্তু কোনোভাবেই সেটা হবে না। এই হলো। আরেকটা বিষয় রয়েছে যেটা হলো 5% প্যানেল। তো এই যে 5%-এ যারা রয়েছে, তো এদের মধ্যে এরা কিন্তু অনেক দিন ধরে এরা কিন্তু 5%, এই যে 9533-এর যে প্যানেল, তো এখানে কিন্তু 5% রয়েছে। তো এখানে প্রায় 300+ বা 300-র কাছাকাছি কিন্তু 5%-এ কিন্তু এখনও চাকরি দেওয়ার দরকার, কিন্তু পর্ষদ কিন্তু এখনও পর্যন্ত নড়ে চড়ে বসেনি। পর্ষদ এক্স্যাক্ট মনে পড়ছে না, প্রায় হয়তো 55 বা 60-এর কাছাকাছি একটা 5%-এর লিস্ট বের করেছিল। তো তারপর থেকে কিন্তু পর্ষদের আর কোনো প্রকার নিয়োগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই। কোর্টে কিন্তু এই সংক্রান্ত কিন্তু মামলা চলছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আপাতত কিন্তু 5% নিয়ে আপাতত কোনো খবর নেই। তো 5%-এ কিন্তু আশা রয়েছে, আশা শেষ হয়ে গেছে একদম আমি সেটা কিন্তু বলবো না, আশা কিন্তু আছে। তো একে একে আমরা দেখতে পাচ্ছি তো বিভিন্ন নিয়োগে বিভিন্ন জট কিন্তু কাটছে, এবং পর্ষদও কিন্তু ধীরে ধীরে নড়ে চড়ে কিন্তু বসছে। তো অবশ্যই আশা করা যায় 5%-এর জন্য এখনও ভালো কিছু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কারণ ভ্যাকেন্সি কিন্তু ছিল 9533। এই টোটাল নিয়োগটা তো হয়নি, এখানে কিন্তু 5%ও রয়েছে। তাহলে 5% শুধুমাত্র ওই 55-56 জন কিন্তু নন জয়নিং বা 5%-এর আন্ডারে কিন্তু ছিল না, আরও ছিল। তো যেহেতু মামলা রয়েছে, তো আরও কিছু খবর আসবে বলে মনে হয়। তো এখনই কিন্তু খুব একটা ভেঙে পড়ার কিছু নেই, আমাদের একটু অপেক্ষা করতে হবে। কারণ আমরা দেখেছি অনেক পুরনো দিনের মানে কেসের ফলাফলও কিন্তু তারা এখন পাচ্ছে। তো সেই কারণে একটু আমাদের অপেক্ষা করতে হবে, দেখা যাক সামনে কী আসে। আশা করছি ভালো কিছু আসবে। ধন্যবাদ।